সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গাজীপুর নবনির্মিত জনপ্রিয় সাজেদা পার্কটিতে। এখানে আপনি কিভাবে আসবেন? গাজীপুর চৌরাস্তা ও বোটবাজারের মাঝামাঝি হারিকেন নামক জায়গাটিতে আপনাকে আসতে হবে। সেখান থেকে মাত্র 20 টাকা ভাড়া একটি অটোতে করে আপনি চলে আসবেন নবনির্মিত এই সাজেদা পার্কটিতে। আমরা চলে আসলাম পার্কটিতে। প্রবেশ ফি 50 টাকা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই আপনার চোখে পড়বে ছবি ওঠানোর জন্য সুন্দর সুন্দর ডিসপ্লে। এই পার্ক সম্পর্কে একটু অবগত করতে চাই, আপনারা দেখে থাকবেন এই পার্কটির কাজ চলমান। বর্তমান যতটুকু বিনোদনমূলক এই পার্কটিতে রাখা হয়েছে তাতে কিন্তু সবাইকে বেশ খুশি মনে হচ্ছে। আমার মনে হয় এই পার্কটি পূর্ণাঙ্গ আকারে যখন প্রতিষ্ঠিত হবে তখন এই পার্কটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে। এই পার্কটির কিছু বিষয় আমার খুব ভালো লেগেছে, যেমন পরিবেশ বান্ধব ওয়াশরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে, যে বিষয়টা আপনাকে স্বস্তি যোগাবে। আরেকটা বিষয় না বললেই নয়, এখানে কিন্তু একটু পরপরই বসার জন্য সুন্দর জায়গা রাখা হয়েছে, যেখানে আপনি আরামে বসে সময় কাটাতে পারবেন। এটা কিন্তু বিশ্রামের জন্য খুব ভালো একটা অপশন। আপনারা জেনে থাকবেন যে মাঝারি আয়তনের এই পার্কটির মজার ব্যাপার হলো এখানে কিন্তু আপনি একেবারে সীমিত খরচে এই পার্কটির সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। পার্কটি জুড়ে যতগুলো রাইড রয়েছে, মাত্র 30 টাকার বিনিময়ে রাইডগুলো আপনি ও আপনার সোনামণির জন্য পেয়ে যাবেন। এই পার্কটি আপনার কোমলমতি সোনামণিদের জন্য বিশেষ বিশেষ রাইড দিয়ে সাজানো হয়েছে। এখানে সুইং চেয়ার, হুন্ডা, জিপ লাইন, নাগরদোলা, নৌকা, কিডস জোন। দেখুন, বাচ্চারা কিন্তু বসেনি, যে যার মতো কিন্তু এখানে বিভিন্ন রাইড দিয়ে খেলা করে সময় কাটাচ্ছে। বন্ধুগণ, এই পার্কটির বিশেষত্ব হলো শহরের কোলাহল মুক্ত একেবারে গ্রামীণ সাইড নিয়ে এই পার্কটি কিন্তু সাজানো হয়েছে। কিডস জোন, আপনার কোমলমতি সোনামণির জন্য হরেক রকম খেলনা সামগ্রীর অপশন এখানে রাখা হয়েছে। কিডস জোনটি প্রায় 6টি থেকে 7টি আইটেমের খেলনা দিয়ে কিডস জোনটি বানানো হয়েছে। এটি একটি ঘরের মতো, সামনের সাইড নেট দিয়ে বানানো। আমার কাছে এই গরমের মধ্যেও এটিকে শীতল মনে হয়েছে। দেখুন বন্ধুগণ, এই পার্কটির মাঝ বরাবর সুন্দর একটি মাঠ রয়েছে, যা ফুটবল খেলা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা যেতে পারে। বন্ধুরা, এখানে অনুষ্ঠানের জন্য অপশন রাখা হয়েছে। এই অডিটোরিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ, সাংস্কৃতিক বা যে কোনো কর্পোরেট অনুষ্ঠান এখানে করা যাবে। বন্ধুগণ, এই দোকানগুলোতে আপনি ফাস্টফুড খাবারও পেয়ে যাবেন। যদি বসতে খেতে চান, বসারও ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই পার্কটিতে রাত্রি যাপন করার ব্যবস্থা আপাতত নেই। ভিতরে ঘরোয়া পরিবেশে খাবারের ব্যবস্থাও নেই। তবে পার্কটি প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা হতে রাত 8টা পর্যন্ত। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।